আমরা মেয়েরা সারাদিন সংসারে এত কাজকাম করি, দিন শেষে হাজবেন্ডের কাছে, শ্বশুর শাশুড়ির কাছে শুনতে হয় আমরা নাকি কিচ্ছুই করি না, সারাদিন বসে বসে খাই শুধু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ফারজানা চলে আসলাম এইচআর ফারজুর ডেইলি ব্লগ থেকে। আর আমার ব্লগটা যেহেতু কষ্ট করে দেখে ফেলেছো, পুরো ব্লগটা দেখে আর ফলো দিয়ে যেতে ভুলবা না কিন্তু। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার রান্না বাড়া শুরুও করে দিয়েছি। আজকে রান্না করব বউয়া ভাত আর হচ্ছে 2 রকমের ভর্তা। একটা হচ্ছে শুটকির ভর্তা আর একটা হচ্ছে কাঁচামরিচের ভর্তা। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছে সে নাকি বউয়া খাবে আর ভর্তা বানাতে সে না করেছে। সে বলছে ডিম ভাজা হলেই চলবে, বাট আমার কাছে কেন জানি মনে হলো ভর্তা ছাড়া তো অসম্ভব বউয়া ভাত খাওয়া। আর হ্যাঁ, ভর্তাটা পাটায় বেটে নিতে হবে, পাটা ছাড়া তো হবে না। আমার ছেলে তো এখানে ঘুম থেকে উঠে কান্নাকাটি। যেদিন আমার ঘুম থেকে উঠতে দেরি হয়, রান্না বাড়া দেরি হয়ে যায়, সেদিনই আমার ছেলে ঘুম থেকে উঠে যায়। আর হ্যাঁ, আমার বাসায় কাজ চলতেছে, সবাই একটু অ্যাভয়েড করবেন সাউন্ডটা। তারপরে এখানে তাকে আমি ফোন দিয়ে চলে গেলাম রান্নাঘরে ভর্তা বাটার জন্য, কারণ তাকে কোলে নিয়ে তার আমি ভর্তাটা বাটতে পারবো না। ভর্তা বাটতেছিলাম আর এইখানে দেখেন গরম গরম বউয়া ভাত ধোয়া উঠতেছে, বউয়া ভাত রেডি। আর হ্যাঁ, ভর্তা বানিয়েছি আর পাটায় যদি আমি ভাত না খাই তাহলে কি হবে নাকি? পাটায়ও ভাত খেয়ে নিলাম। আর এই যে 2 রকমের আমার ভর্তা। আর আমার দেবর ফার্স্টে ঢং করে বলেছে সে খাবে না, পরে বলে ভাবি বউয়া ভাত আছে, থাকলে আমাকে একটু দেন। তারপরে এই যে তাকে বউয়া ভাত দিয়ে দিলাম। সে বলে এই বউয়া ভাত দিতেছেন আবার ভিডিও করতে হবে? আমি বলি হ্যাঁ, কেন ভিডিও করবো না? তুমি যে আমার বাসায় এসে বউয়া ভাত খেতেছো সেটার ভিডিও রাখতে হবে না প্রমাণ হিসাবে? যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।